আজকে আমাদের দার্জিলিং ভ্রমণের দ্বিতীয় দিন হিসাবে প্রথমে ঘুরে আসতে হবে আপনাকে টাইগার হিল। খুব সকাল সকাল উঠতে হবে এবং টাইগার হিলে পৌঁছতে হবে। এখানে প্রচুর লোকজনের সমাগম। মূলত এখানে সূর্য ওঠাটাই দেখার, তাছাড়া আর কিছু নেই। তবে কিছু প্রাকৃতিক ছবি এবং মেঘ আপনারা দেখতে পাবেন। সঙ্গে থাকুন। মূলত আমরা অপেক্ষা করে আছি সূর্য ওঠার আশায়। এখানে আসলে খুবই সাবধান। যদি আসেন প্রথমে খুবই ঠান্ডা লাগবে এবং ঠান্ডার জন্য এখানে পেয়ে যাবেন গরম গরম কফি। তবে কফি যারা বিক্রি করে তাদের প্ররোচনায় পড়বেন না। তারা হয়তো যেদিকে সূর্যটা উঠবে তার উল্টো দিকে হয়তো আপনাকে কফিটা দেবে, যেটা আমাদের সঙ্গে হয়েছে। তো সাবধানের সঙ্গেই এখানে থাকবেন। আর এখানে সূর্য ওঠার পর সত্যি আর কিছু দেখা নেই, তবে সূর্যটা ওঠাটা সম্পূর্ণটাই আমি ভিডিও করেছি, আপনারা দেখতে থাকুন। মুহূর্তটা সত্যি অসাধারণ। এখানে না আসলে বুঝতে পারবেন না যে জায়গাটায় কত হই হুল্লোড় এবং সূর্যটা ওঠাকে কেন্দ্র করে কতক্ষণ না ওয়েট করে আছে সবাই, এবং সবাই একই দিকে ফোকাস করে আছে। আপনাদেরকে বলে রাখি, এখানে সম্পূর্ণ ফ্রি নয়, এখানে একটি পাস আছে। আপনারা আসবেন, জানি না তখন কত পাস নেবে। আমাদের সময় পার হেড 90 টাকা নিয়েছিল। টাইগার হিল দেখার পর আমরা ফিরে যাচ্ছি, ফিরে যাওয়ার পালা। ফিরে যাওয়ার পথের কিছুটা দৃশ্য। টাইগার হিলে মূলত সূর্য ওঠাটাই দেখবার, তাছাড়া কিছু নেই। এখানে সূর্য উঠে গেলে থেকে আর কোনো লাভ নেই। তবে সাইড সিন দু একটা আপনি করতেই পারেন, মানে নিজের ছবি হয়তো তুলতে পারেন কাঞ্চনজঙ্ঘার সঙ্গে। টাইগার হিলের রাস্তায় কিছুটা আসার পরে এই জায়গাটি নাম শিলাচর। এখানে তেমন কিছুই নেই, আই লাভ শিলচর এটাই লেখা ছিল। আমরা আর এখানে নামিনি, আমরা সোজা টাইগার হিল থেকে অন্য যে আরও দুটো পয়েন্ট ছিল সেই পয়েন্টের উদ্দেশ্যে সোজা রওনা দিয়েছিলাম। যাওয়ার সময় এই জায়গাগুলি অন্ধকারে হয়তো দেখানো। দার্জিলিং থেকে টাইগার হিলের রাস্তাটির দুই পাশে বেশ সুন্দরী ছিল, অরণ্য ঘেরা, বেশ ভালো লাগবে। টাইগার হিলটি দার্জিলিংয়ের একদমই ওপরে, অনেকটাই ওপরে উঠতে হয়, এবং রাস্তার দুই পাশে লম্বা লম্বা গাছ এবং সবুজ প্রকৃতি। বেশ ভালো ভেজা রাস্তার মধ্যে দিয়ে আমরা চলছি। দ্বিতীয় দিনে আমরা মূলত গিয়েছিলাম টাইগার হিল, রক গার্ডেন এবং বাতাসিয়া লুপ। এই দিন যেহেতু আমরা খুব ভোরেই বেরিয়েছিলাম, তো আমাদের খুব একটা দেরি হয়নি। 8টা-9টার মধ্যে আমরা ম্যালের হোটেলে পৌঁছে যাই এবং রাস্তায় আস্তে আস্তে আমরা ঘুম মনিস্ট্রিতেও একটু উঠি। ঘুম মনিস্ট্রি এবং বাতাসিয়া লুপ খুব কাছাকাছি। বাতাসিয়া লুপে আমরা গিয়েছিলাম, সেখানকার টিকিট ছিল মাথাপিছু 50 টাকা, এবং আমরা যে সময় গিয়েছিলাম সে সময় সেখানে কোনো ফুল গাছও ছিল না, কোনো সৌন্দর্যও ছিল না, তার জন্য সেটা আমাদেরকে খুব একটা আকৃষ্ট করেনি। ওই দিন আমরা যেহেতু খুব ভোরে বেরিয়েছিলাম, তাই 8টা-9টার মধ্যে হোটেলে আমরা প্রবেশ করি এবং দুপুরে রেস্ট নিয়ে বিকেলে আবার আমরা সাইড সিনগুলো খুব কাছাকাছি যেগুলো ছিল সেগুলো দেখি। ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।